প্রতিদিনের মতো আজও সকাল উঠে মাছ ভিজিয়ে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর একটু বিকেলবেলা বাচ্চাদের সঙ্গে একটু র্যাকেট খেলতেছিলাম, বাচ্চারা খেলতেছিলাম, আমি ভিডিও করলাম আর মাছ ভুনা করে ফেললাম। ডাউল আর বাচ্চাদের জন্য টিফিন আর ভাত রান্না, রুটি তো থাকবে, রুটির সঙ্গে ডাউল রান্না। তো চলুন দেখা যাক কী রান্না করলাম কিভাবে। তো সকালবেলা উঠে মাছ ভিজিয়ে হচ্ছে আলু কুটে নিলাম, মাছটা একটু ভাজি বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আলু কুটে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে দো পেঁয়াজি করব। দো পেঁয়াজি কিন্তু অনেক ভালো লাগে, শুধু মাছ ভুনা করার থেকে যদি আলু দিয়ে পেঁয়াজ কেটে যদি দো পেঁয়াজি করা যায় খুবই মজা লাগে কিন্তু। তো দো পেঁয়াজি করে নিব। আর ওইদিকে হচ্ছে মাছের মাথা ছিল, শুধু মাছের মাথা, আমাদের লাইগার মাছ খায়, মাছের মাথা খায় না। তো সেই মাছের মাথা রেখে দিয়েছিলাম, মাছের মাথা একটু ভাজা ভাজা করে রেখে দিলাম। আর এটা হচ্ছে রুই মাছ, হচ্ছে ফুল একটা রুই মাছ ভাজি করে দো পেঁয়াজি করবো। তো মশলাটা কষায়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর হচ্ছে এদিকে তরকারি হতে থাক, আমি এখানে আটা একটু করে কেড়ে নিয়েছি। আটা বাচ্চাদের রুটি বানাইতে হবে, বাচ্চাদের জন্য টিফিন দিতে হবে, আর আমাদের সকালে হালকা পাতলা নাস্তা তো লাগবেই। আর রুটির সঙ্গে একটু ডাউল না হলে কি চলে, ডাউল নইলে ডিম ভাজা নইলে আলু ভাজা, কিছু না কিছু কিন্তু রুটির সঙ্গে লাগেই, আলাদা কোনো সবজি তরকারি বা কোন যাই হোক না কেন। তো মোটা ডালটা আমি নিলাম, একটু মোটা ডালটা ভালো করে ধুয়ে পানি দিয়ে সব মশলা দিয়ে আমি একবারে বসাই দেবো, যাতে একবারে হয়ে যায়, কারণ সকালে অত ঝামেলা করা আসলে সম্ভব হয়ে ওঠে না। তো আমি একবারে সব ধরনের মশলা দিয়ে একটু উতলান দিয়ে আমি হচ্ছে প্রেসার কুকার ঢাকনা লাগাই দেবো। 7-8টা সিটি মারলেই কিন্তু ডাউল রেডি হয়ে যাবে। আর এদিকে এই যে আটাটা ভালো করে কেড়ে নিচ্ছি, নরম নরম, তো সুন্দর সফট নরম নরম আটা কেড়ে নিলে রুটিটাও অনেক বড় বড় হয়, ভালো হয়, নরম হয়। তো আমি গোল্লা বানিয়ে নিলাম, গোল্লা বানিয়ে এই যে রুটি মেকার এখন দিয়ে দিব। দুই পাশে 2 তোয়া দিলে কিন্তু খুব দ্রুত হইতো, কিন্তু দুই পাশে 2টা তোয়া দেওয়া সম্ভব না, কারণ আর একটাতে হচ্ছে প্রেসার কুকার ডাউল বসাইছি। এই ডাউলটা হইলে তারপরে দুই পাশে 2টা তাওয়া বসাই দিব। তো একটা তোয়াইতে রুটি সেঁকতে কিন্তু একটু সময় লাগে, আমি আবার খুব তাড়াহুড়া করে রান্না করি। তো একটা তোয়াতে একটা একটা করে রুটি বানাইতে আমার কাছে খুবই প্যারা লাগতেছিল, মনে হচ্ছিল কখন হবে, আমি দুই পাশে 2টা তাওয়া দিয়ে তাড়াতাড়ি রুটি বানিয়ে ফেলবো এরকম লাগতেছিল। কারণ রুটি বানাইতে গেলে কিন্তু প্রচুর গরম লাগে, এমনিতে রান্না করলে যেমন তেমন, রুটি বানাইতে গেলে আরও বেশি গরম লাগে আমার কাছে, তাই মনে হয়। তো আমি একটা তোয়াতেই বানাচ্ছি, আর ওইটা হচ্ছে হইলে ওইটা নামাই দিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রাই প্যান বসাই দুই পাশে 2টা দিয়ে দিব। রুটি কিন্তু অনেকগুলা, কারণ আমরা মানুষ বেশি, বাচ্চাদের আবার টিফিন দিতে হবে, সব মিলাই অনেকগুলো রুটি বানাইতে হয়। তো রুটি বানাচ্ছি, রুটি তো কেউ খায় না, পরোটা, সব সময় পরোটা। কার কার বাসায় বাচ্চারা রুটি খায় না, পরোটা খায়, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।